সাইয়ের রাজধানী শ্রীমঙ্গল। প্রকৃতিপ্রেমী আর নির্জনতা যারা পছন্দ করে তাদের কাছে শ্রীমঙ্গল যেন এক টুকরো স্বর্গ, যেখানে সবুজের মাঝে হারিয়ে যেতে পারেন, বাতাসে সুবাসে মুগ্ধ হতে পারেন, প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে নতুন করে খুঁজে পান, তাহলে সেটাই শ্রীমঙ্গল। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাইয়ের রাজধানী শ্রীমঙ্গল কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো লেটস গো। So what's up guys, this is Manik. Welcome back to my new another vlog video. আজকে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গল, সাইয়েদের শ্রীমঙ্গলে। তো আমরা এখন আছি বর্তমানে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গল। তো দেখা হচ্ছে শ্রীমঙ্গল। ওকে, লেটস গো। সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে আমরা একটা বাস নিয়ে রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বাস ভাড়া ছিল জনপ্রতি 180 টাকা করে, আর দূরত্ব ছিল 70 থেকে 75 কিলোমিটার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের অসাধারণ কিছু চা বাগান এবং মাধবপুর লেক, এবং আরও শেয়ার করব সুইস ভ্যালি নামক অসাধারণ একটি রিসোর্টে থাকার অভিজ্ঞতা। সত্যি অসাধারণ এই জায়গাটা, শ্রীমঙ্গল, সাইয়ের রাজধানী শ্রীমঙ্গল। সত্যি এই জায়গাটা আসলে অসাধারণ একটা জায়গা। এই যে দুই পাশে দেখতেছেন পাহাড়, দুই সাইডে দুইটা পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তাটা, ওয়াও, জাস্ট অসাধারণ। এখন আমরা চলে আসলাম মাধবপুর লেকে। এখানে আসলে আপনারা লেকের অসাধারণ ভিউ এবং সাথে চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। নাই মনে হয়। তো আজকে আমরা শ্রীমঙ্গলে আমরা কোথায় স্টে করতেছি এটা আপনাদেরকে একটু দেখাবো। আমার পিছনে যে লেখাটা দেখতে পাচ্ছেন, সুইস ভ্যালি রিসোর্ট। তো আমরা আজকে শ্রীমঙ্গলে সুইস ভ্যালি রিসোর্টে আমরা স্টে করব। তো চলেন আপনাদেরকে এই রিসোর্টের ভিতরের দৃশ্যটা একটু দেখাই, কতটা সুন্দর এই রিসোর্টটা। চলেন একটু দেখাই আপনাদের। ওয়েলকাম সুইস ভ্যালি রিসোর্ট, তাই না? ওয়েলকাম টু সুইস ভ্যালি। ওকে, সুইস ভ্যালি রিসোর্ট। অনেক সুন্দর না? অনেক সুন্দর। আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন, যারা ফ্যামিলি নিয়ে আসবেন, তারা হচ্ছে এই রিসোর্ট আসলে আপনারা খুবই সুন্দর একটা ন্যাচারাল একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। মানে মনে হবে না যে আপনি মানে কোনো টাউনে আছেন বা কোনো সিটিতে আছেন, এরকম কোনো কিছু ফিল পাবেন না। ন্যাচারাল একটা পরিবেশের ফিল পাবেন। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে কিন্তু করা হয়েছে এই রিসোর্টটা। গাছগাছালি আর সবুজ গ্রিন ভিউ, একেবারে গ্রিন ভিউ পাবেন আপনারা, খুবই সুন্দর। আর এখানে একটা সুইমিং পুলও আছে, আপনারা চাইলে এখানে সুইমিং পুলে গোসল করতে পারেন।
সুইমিং পুলটাও কিন্তু সুন্দর না জুনাই? হ্যাঁ সুন্দর আছে। এ হচ্ছে সুইমিং পুল। আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে এসে এরকম সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ উপভোগ করতে চান তারা অবশ্যই সুইস ভ্যালি রিসোর্টে চলে আসবেন। এখানে আসলে আপনারা একেবারে গ্রিন ভিউ, ন্যাচারাল পরিবেশ এবং পাখির কিচিরমিচির শব্দ সব কিছু আপনারা একসাথে উপভোগ করতে পারবেন। তো এই রিসোর্টের মধ্যে এটা হচ্ছে আমাদের রুম। তো এই রুমটা একটু আমাদেরকে দেখাই, কত সুন্দর রুমটা। আসো, এটা হচ্ছে আমাদের রুম। এই রিসোর্টের রুমটা হচ্ছে এটা, খুবই সুন্দর একটা রুম। প্রথমে এই যে একটা সুন্দর একটা মিরর আছে, আর এখানে হচ্ছে মানে জিনিসপত্র রাখার জন্য আর কি এটা। এখানে দুজন থাকা যাবে, এই খাটের মধ্যে দুজন থাকা যাবে। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখাই। এই যে ওয়াশরুমটাও কিন্তু মোটামুটি ভালো মানের আছে, বেসিন, তারপরে মিরর, আর হচ্ছে ইংলিশ কমেন্ট। মোটামুটি ভালো একটা ওয়াশরুম দিচ্ছে। ওকে, তো গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোন ব্লগে। ওকে, আল্লাহ হাফিজ।